হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব ও তাদের জনপ্রিয় নাম আছে সেটার পার্ট 2 নিয়ে আসছি। এরপরে চেষ্টা করবো পার্ট 3 আনা, কারণ ভিডিওটা যেন বেশি বড় না হয় সেটাও চেষ্টা করব। তো ভিডিওগুলো আমাদের ফার্স্ট নজর থাকে যে ভিডিওগুলো অনেক ছোট করা যাক, আর হলো মানুষের যেহেতু অ্যাটেনশন স্প্যান কমে গেছে, তো মুখস্থ করার জন্য ভিডিওগুলো ছোটো ছোটো হলে অনেক সুবিধা হয়। যেহেতু আমিও নিজে স্টাডি করি, তো পড়তে খুব সুবিধা হয় ভিডিওগুলো যদি ছোটো হয়। নেক্সট আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে রয়েছে মারাঠা সিংহ। মারাঠা সিংহ কাকে বলা হয়? মারাঠা সিংহ বলা হয় তোমার বাল গঙ্গাধর তিলককে মারাঠা সিংহ বলা হয়। আর একটা কথা যেটা রয়েছে, মারাঠা কথা আসলে পরে যেন বাল গঙ্গাধর তিলকের কথা যেন মাথায় আসেই। যেমন তেলেঙ্গানা বলার সাথে সাথে গঙ্গাধর তিলক বলার সাথে সাথে মারাঠা কথা যেন মাথায় আসে। নেক্সট রয়েছে লোকমান্য। লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে কি লোকমান্য বলা হয়ে থাকে? বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়ে থাকে। তারপরে রয়েছে লোকনায়ক। লোকনায়ক কাকে বলা হয়ে থাকে? জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক বলা হয়ে থাকে। যেহেতু এগুলো খুবই ইম্পর্টেন্ট আর প্রায় একই লাগে শুনতে, সেজন্য এদের পাশাপাশি রেখেছে। এরপর রয়েছে মহামান্য। মহামান্য কাদের বলা হয়? মদনমোহন মালব্যকে মহামান্য বলা হয়ে থাকে। তারপর রয়েছে মহাত্মা গান্ধী কাকে বলা হয়ে থাকে? আই হোপ তোমরা জানো, বলার কিছু নেই। নেক্সট রয়েছে ম্যান অফ ডেন্সিটি কাকে বলা হয়ে থাকে? নেপোলিয়ন বোনাপার্টকে কি বলা হয়ে থাকে? ম্যান অফ ডেন্সিটি বলা হয়ে থাকে। তারপর লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব বলা হয়ে থাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে কি লৌহ মানব বলা হয়ে থাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট রয়েছে শান্তির মানুষ কাকে বলা হয়? শান্তির মানুষ বলা হয়ে থাকে লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ বলা হয়ে থাকে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কোথায় হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট রয়েছে, আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রীকে মৃত্যুস্থল বা সমাধিস্থলকে কী বলা হয়? এই যে ভিডিওটা বানিয়েছিলাম সেটার মধ্যে রয়েছে সমাধিস্থল, তো আই হোপ বানানো হয়নি, ভিডিওটা বানিয়ে দেবো। সমাধিস্থলকে কী বলা হয় তোমরা যদি জানো তো কমেন্ট করো। নেক্সট রয়েছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আর এটি ভারতের নেপোলিয়ন যে বলা হয় এটি কে বলেছিল এটাও তোমরা কমেন্টে জানাও, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা এক্সপিরিয়েন্স ডাব্লিউবিপির, তো ডাব্লিউবিপি হোক কেপি হোক, তো তোমরা এগুলো মুখস্থ রাখার চেষ্টা করো। নেক্সট রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কে নেতাজি উপাধি দিয়েছিল? এটা হিটলার মাথায় রাখবে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা খুব সোজা, কিন্তু উপাধিটি কী দিয়েছিল অনেকে এটা জানে না, তো পরীক্ষা চলে আসতে পারে। তারপর রয়েছে ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়। রয়েছে পণ্ডিতজি। পণ্ডিতজি কাকে বলে? জওহরলাল নেহরুকে পণ্ডিতজি বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে পাঞ্জাব কেসরি। পাঞ্জাব কেসরি কাকে বলে? পাঞ্জাব কথা বলার সাথে সাথে যেন লালা লাজপত রায়ের মাথায় আসে। পাঞ্জাব মানে লালা লাজপত রায়, ইম্পর্টেন্ট। তারপর রয়েছে পাওয়ালি এক্সপ্রেস কাকে বলা হয়? পিটি উষাকে পাওয়ালি এক্সপ্রেস বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে কলকাতার প্রিন্স বা কলকাতার রাজা বা প্রিন্স অফ কলকাতা কাকে বলা হয়? সৌরভ গাঙ্গুলিকে প্রিন্স অফ কলকাতা বলা হয়ে থাকে। তারপরে রয়েছে প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী কাকে বলা হয়? প্রিয়দর্শিনী বলা হয়ে থাকে ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী বলা হয়ে থাকে। এছাড়া ইতিহাসে একজন রাজা রয়েছে যার নাম দেবনাম প্রিয়দর্শিনী ছিল। এটা নাম কার ছিল? তো তোমরা কমেন্ট করে জানাও। তারপরে রয়েছে রাজাজি কাকে বলা হয়ে থাকে? রাজাজি বলা হয় সি রাজাজি গোপালাচারীকে রাজাজি বলা হয়ে থাকে। এটা সোজা, তোমরা এটা মুখস্থ রাখার জন্য নানান ট্রিক্স ইউজ করতে পারো। যেমন রাজাজি গোপালাচারীকে রাজাজি বলা হয়ে থাকে। গোপালাচারী বা গোপালাচারী ভারতে প্রথমে কী হয়েছিল সেটা তোমার কমেন্ট করে জানাও। তারপরে রয়েছে সেন্ট অফ সবরমতী কাকে বলে? সবরমতী কথা যখনই আসবে তো মহাত্মা গান্ধীর কথা যেন পট পট করে মাথায় আসে, সবরমতী। তারপর হলো ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে। এটা যেন মাথায় থাকে, ভারতের শেক্সপিয়ার কালিদাসকে বলা হয়ে থাকে। এ কটি তোমরা মুখস্থ করো। এরপরে আরও একটা ছোটো ভিডিও আপলোড করে দেবো যেটার মধ্যে এটা পার্ট 3 হবে, আর এই টপিকটা আমরা শেষ করে দেবো। ওকে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, শেয়ার করতে বলবো না। তোমাদের যদি ভিডিওটা মন থেকে ভালো লেগে থাকে আর কিছু শিখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এভাবে জুড়ে থাকো।